আসসালামু আলাইকুম গাইস। তো সবাইকে শুভ সকাল। তো আজকে যে ব্লগটা হচ্ছে সেটা হচ্ছে সাধারণত রোজার মাঝখানে বা ঈদের পর দিই আমাদের এলাকাতে এই যে ধানের সিজন যেটা মানে ধান কাটাটা লাগে। তো সকাল থেকে দীর্ঘ 2 ঘন্টা অ্যালার্মের পর মানে আমার আম্মু সেই 2 ঘন্টা পর ডাকাডাকি পারছে, তার 2 ঘন্টা অ্যালার্ম শোনার পর অবশেষে আমার ঘুম ভেঙে গেছে। তো তার বকা ঝকা খাইয়া তো আমি ব্রাশ নিয়ে বেরিয়ে চলে আসি বাড়ি বাড়ি ব্রাশ করতে। তো অন্তঃপর তো আমাদের যে ধান কাটবে, ধান কাটার জন্য যে লোক তারা আসছে। তো তারা খেতে আছে, ধান কাটতেছে। তো এখন এদের জন্য রান্না বাড়ি চলতেছে। আর কিছুক্ষণ পর আমি এদের জন্য খাবার নিয়ে যাব। তো আজকের ভিডিওটা হচ্ছে এইটা যে আসলে আমাদের এখানে ধান কিভাবে কাটে, কিভাবে কি করে, সমস্ত বিস্তারিত আপনাদের জানাবো। তো চলুন, তাদের রান্না বাড়ি যেটা আছে মানে বাসায় রান্না হচ্ছে, তাদের জন্য কি রান্না করছে তো ওটা আপনাদের কাছে দেখাবো, এবং প্লাস কিভাবে তারা ধান কাটে এবং কিভাবে কি কার্যক্রম করা হয়। তো লেটস স্টার্ট। যদিও দীর্ঘ 2 ঘন্টা প্রচেষ্টার পর যখন আমি ঘুম থেকে উঠছি, যদিও এদের রান্নাবাড়ি শেষ, আমার আব্বু সেই রান্নাবাড়ি করে। আমার আম্মু যদি অসুস্থ, সেখানে ডাল দিয়ে লাউ দিয়ে রান্না করছে, প্লাস লাউ ভাজি হবে। তো ডাউল ওপরে রান্না শেষের দিকে, এখন মেবি লাউ ভাজি করবে। এখানে ভাত রান্না করা আছে। তো আমার আব্বু অনেক ভালো রান্না করে। যদি কিছুক্ষণ পর আমরা খাবার নিয়ে যাব তাদের খাওয়াতে, যারা আমাদের ধান কেটে দিচ্ছে। কি ভাই, কোনো কষ্টের কথা রে ভাই। তো আমাদের বাসা থেকে আমাদের ক্ষেতের দূরত্ব প্রায় 2 কিলোমিটারের কাছাকাছি। তো আমি অনেক রাজনৈতিক চাল চালছিলাম বাইরে বাপ বরে ধরাই দেওয়ার এই খাবারের বলটা। তো তারা দুজনে মিলে রাজনীতি করে খাবারের বলটা এখন আমারে ধরাই দিছে। তো যেহেতু ধরাই দিছে যেহেতু কিছু করার নাই, সেই হিসেবে দেখে সে ভালো হয়েছে। কারণ ওই 2টা কলসি, একটা ডাউলের কলসি আর একটা পানির জন্য পানি খাওয়াই সেই কলসি। তো যার কারণে ওই 2টা এদের ধরাই দিয়া আমি এটা নিয়ে সুন্দর ঠান্ডা মধ্যে চলে আসছি। এইটা আমাদের চকে মানে খেতে পারে যাওয়ার রাস্তা। তো যাচ্ছি প্রায় 2 কিলোমিটারের কাছাকাছি। সর্বশেষ চলে আসছি প্রায় আমরা আমাদের গন্তব্যের কাছাকাছি। ওই যে ওইখানে আছে, এখানে আমাদের ক্ষেত, আর এখানে অনেক বাচ্চারা আসতেছে। ওখানে ছোট একটা নদী ছিল বিলের মাঝখানে, যেটা সেচ করছে, তোরা সব মাছ ধরতে আসছিল। তুমি এখন ওরা বাসায় চলে যাচ্ছে। এই কই গেছিল তারা? মাছ ধরা শেষ? এই সেই বিলের মাঝখানে ছোট্ট একটা নদী, যেটা সেচ করতেছে। এখানে মাছ ধরার জন্য তারা আসছিল। আসলে সত্যিকার অর্থে কি একটা কথা বলি, যে আপনাদের এই যে ধান ক্ষেত বা এগুলো দেখতে যতটা সুন্দর লাগতেছে, আসলে এগুলো মানে করা এবং চাষ করা, এগুলো কেটে বাসায় নিয়ে ধান আলাদা করে এগুলো শুকানো অনেক কষ্টকর। আমি এর মাঝখানে একটা ভিডিও আপলোড করছিলাম। তো অনেকে বলছে যে এই কাজটা আমার অনেক ভাল লাগে। আসলে ভাই ভাল লাগে বলতে, এগুলো করলে বুঝবেন যে আসলে কতটা কষ্টকর। এই রৌদ্রের মাঝখানে আমরা বলে বোঝানোর মতো না। তো আস্তে আস্তে অনেক দূর চলে আসছি, কিন্তু তারপরও পথ এখনো শেষ হয়নি। আমাদের ক্ষেতের গন্তব্য, আমাদের ক্ষেত যেটা আছে এটার গন্তব্য প্রায় এখান থেকে এখনো যদি বলি প্রায় 800 থেকে 900 মিটারের কাছাকাছি আছে। তো রাস্তা থেকে একটা গান মনে পড়লো এরকম, যে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। আসলে কার কিরম হতো না হয়তো সেটা জানি না, তবে আমার ভাই বাস, বুঝছেন। কারণ এখন আমার সদস্য শেষ প্রান্তে, এত দূর মাথায় অনেক গরম লাগতেছে, প্লাস হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে, এটা মাথায় নিয়ে। তো পরবর্তীতে চলুন আপনাদের নেক্সট পার্ট দেখায় আসলে তারা কিভাবে ধান কাটে, কিভাবে কি করে। তো অবশেষে সর্বশেষ পৌঁছে গেছি। তো এটা আমাদের ক্ষেতের আটি। তো এগুলো গাড়িতে পড়তেছে, এগুলো কিছুক্ষণ পর নিয়ে যাবে বাসায়। তো চলুন আমাদের ক্ষেতটা আপনাদের ঘুরিয়ে দেখাই। মানে একবার দেখুন, মানে কি বলবো, এই যে একটা গান আছে না, ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই, যাই হোক সেটা বড় কথা না। আমার গানের গলা খুবই খারাপ, সেটা আমি জানি, গানে খুব একটা গাই না। তো আমাদের ক্ষেত ওইখান থেকে শুরু, ওই যারা আসতেছে ড্রেন দিয়ে ওইখান থেকে শুরু করে নামায় অনেক। আমাদের আব্বু অনেক ক্ষেত করে, প্রায় আমাদের বাসায় যদি আবার ধরি প্রায় 180 থেকে 210 মনের কাছাকাছি ধান আমরা পাই। তো এটা আমাদেরই ধান যেগুলো নিয়ে যাচ্ছে তারা।
আমাদের সাইড দিয়ে। মানে আপনাদের একটু দেখাই, এই তীব্র রোদের ব্রাইটনেসে, মানে তীব্র রোদের তাপে এখানে ধান কাটা কতটা কষ্টকর। মানে আপনারা যদি আসেন এখানে বুঝবেন যে আসলে কতটা কষ্ট সাধ্য কাজ এটা। আচ্ছা, তো কষ্টের সাধ্য কাজ কি বলবো। তো এখানে দেখেন এই জায়গার হচ্ছে ধানগুলো এদিকে বাঁকানো, এই ধানগুলো এদিকে বাঁকানো আছে, কেননা যখন এখান দিয়ে মানুষ তারা হাইটে যায়, মানে হচ্ছে ধানগুলো যখন কাঁধে করে নিয়ে আসে, তখন যে পাশে ধানের সাথে ধান ভারী লেগে ধানগুলো সাইডেরগুলো পড়ে যায়। তো সেক্ষেত্রে শুধু শুধু আমাদের জন্য অন্য একজন ব্যক্তির লস করার তো কিছু নেই, যার কারণে হচ্ছে এরা সাধারণত এই ধানগুলোকে ওই দিক বাঁকাই নাই, যেসব ধানগুলো বেশি কাছে চলে আসে বা বডির সাথে বাড়ি খাওয়ার মতো। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি হচ্ছে এটা আমাদের খেত, ওইটা ওইখান থেকে শুরু করে লাস্ট কাটতেছে, এক কোটা কাটছে। তো এরপর থেকে মোটামুটি আবার যে যতটুকু দেখা যায় এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত সবগুলো আমাদের আব্বু করে। অনেক ক্ষেত, প্রায় আমাদের 15 দিন থেকে 20 দিনের মতো লেগে যায় ধানগুলো নিতে। দেখেন যে সারা বছরের কষ্টের ফল, সারা বছরের খাবার আমাদের, কত সুন্দর। আসলে ভাই এগুলো দেখতেই ভাল লাগে, করতে না, মানে করাটা কতটা কষ্টের ভাই আমি বারবার বলতেছি। যারা হচ্ছে গ্রামে থাকেন সাধারণত, যাদের ধান খেতে আছে, এই রৌদ্রের মাঝখানে, মানে বিলের মাঝখানে কি বলবো, পুরো মরুভূমির মতো একটা ফিল হয়, যে চতুর্দিকে রোদ, হালকা একটু বাতাস, প্লাস হচ্ছে মানে আপনি যদি একটু পানিও খাইতে যান, দেখেন এখানে হচ্ছে মেশিন এগুলো অফ, আপনি যদি একটু পানিও খেতে যান আপনাকে প্রায় না হলো প্রায় 900 থেকে 1000 মিটার হেঁটে গিয়ে ওই পারে যে আপনাকে খেয়ে আসতে হবে, ওই পারে যে খেয়ে আসতে হবে, এর মাঝখানে কোনো স্পেস নেই। আর আপনাকে রেস্ট নেওয়ার জন্য হলেও ওই পারে অনেক দূর, যতটা দূর দেখতেছেন ওর থেকে এটা কাছে বেশি, ওই টুকটাক আছে। তো এখানে ঠিক সেম প্রসেসই করছে তারা, ধান দুই দিকে সরাই দিছে যাতে ওই আটেগুলো আনার সময় বাড়ি লেগে ধানগুলো না পড়ে যায়। তো এরা কিভাবে আটি বাঁধে এবং কিভাবে কাঁধে নিয়ে আসে, তো ওগুলাই দেখাবো। আচ্ছা, আপনারা আমাদের এখানে কয়জন আসছেন? আচ্ছা, তো এই দেখেন এই তীব্র রোদের মাঝখানে আসে, আপনার টোটালে কয় টাকার আটি নেন, মানে নেওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, তাও তো মানে দুই পাশ থেকে কয় টাকার আটি নেন? হ্যাঁ, আর টোটাল হচ্ছে আটির সাইজগুলো দেখেন। এর কারণে বলি যে ভাই কাজগুলো কষ্টসাধ্য না, এক একটার ওয়েট প্রায় না হলেও 3 থেকে 3.5 কেজির মতো হবে আনুমানিক। তো এরা হচ্ছে 60টা করে আটি নেয় ভাই তীব্র রোদের মাঝখানে। বা আসলে যে যারা ঢাকাতে থাকেন ভাই, সাধারণত এদের কথা বলি, এরা যারা দেখেন যে আসলে কাজগুলো দেখতে অনেক সুন্দর, অনেক ইজি, খুব ভালো লাগে ভাই, একবার গ্রামে আইসা কাজ করা লাগবে না, একদম চকের মাঝখানে আইসা ঘুরে গেলে বুঝুন যে আসলে এগুলো কতটা কষ্টসাধ্য কাজ, নাকি মামা? যাই হোক, এগুলা আমাদের জন্য না যদিও, মানে কি পরিমাণ কষ্টসাধ্য কাজ আমি যদি আপনাকে বলি। আমি জাস্ট আমার হচ্ছে রাস্তা থেকে এ পর্যন্ত আসছি, দেখেন আমার পায়ের কয়েকটা জায়গায় কেটে গেছে, এখানে কেটে গেছে, এখানে কেটে গেছে, মানে বিপুল পরিমাণে কষ্ট। আর একটা মজার জিনিস হচ্ছে সেটা দেখাই, আমাদের প্রতি বছর আমাদের বাংলাদেশে যে পাখিগুলো আসে, অতিথি পাখি, মানে ভাই কি পরিমাণ কষ্টসাধ্য কাজ দেখেন। যে আমার অল্প একটু টাইম খালি ঘুরতে আসছে, আমার কপাল সহকারে মাথায় ঘেমে পানি পড়তেছে। তো মানে আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেকটা যারা পরিশ্রম করে, বা আপনি যাদের কাজ করার জন্য নেবেন, যে তাদের ঘাম শুকানোর আগে তাদের পারিশ্রমিক দিয়ে দেওয়া উচিত। এর কারণে আর ভাই এখানকার খেতে খামারে যারা কাজ করে, আমার মতে ভাই এদের পরিশ্রম আন্তাজে এদের মানে যে ন্যায্য মূল্যটা এরা মনে হয় পায় না, বা এরা কি জন্য তো কমে কাজ করে আমিও যদি সেটা জানি না, এটা হয়তো তাদের ফ্যামিলির তাগিদে করে, মানে একদম খুবই কষ্টসাধ্য কাজ। তো মানে কি বলবো ভাই, আপনারা যদি আসেন, মানে অ্যাকচুয়ালি আয়সা যদি এইটা একটু উপলব্ধি করেন বা ফিল করেন, এখানে আসলে আপনার চোখের মাঝখানে আসলে বুঝতে পারবেন যেখানে কি পরিমাণ টেম্পারেচার, মানে এই পরিমাণ গরম যে মাটির নিচ থেকে পর্যন্ত মানে গরম ভাবটা আসতেছে, স্কিনে এসে বা বডিতে এসে লাগতেছে, এই পরিমাণ গরম হচ্ছে এখানে। তো হচ্ছে এখন এদের খাবার দাবার টাইম, এরা খাবে, তো আপনাদের দেখাই। আর হচ্ছে আরেকটা মজার জিনিস বলি ভাই, সেটা হচ্ছে যে যেমন ভাই যে একটা জায়গায় রুটি মিষ্টি যারা খাইছেন দোকানে দোকানে বসে রুটি মিষ্টি খেলে যে স্বাদটা, আর ওই জিনিসটা আপনি যদি বাসায় এসে কিনে খান, মানে কিনে নিয়ে বাসায় এসে যদি খান, আপনি ঠিক ওই স্বাদটা পাবেন না। চকে হচ্ছে এরকম একটা জায়গা, এখানে আপনি যে কোনো খাবার খাবেন ভাই, বিশেষ করে একদম সম্পূর্ণ তৃপ্তি পাবেন মনে, এবং এর স্বাদটা একটু অন্যরকম থাকে। তো হচ্ছে এরা খাবে,
তো আমার আব্বু অনেক ভালো রান্না করে, তো এদের খাবারের রিভিউটা আমি দিব, যে আসলে এদের কাছে খাবারটা কীরকম লাগছে বা এদের মতামতটা আমি আপনাদের অবশ্যই জানাবো, ঠিক আছে? আসলে এই অ্যাকচুয়ালি আমি হচ্ছে তাদের খাবারের রিভিউটা দিতে পারি নাই। সেটা হচ্ছে আমি একটা মানে তাদের পানি কম পড়ে গেছিলো, খাবার পানি, তো খাবার পানির জন্য গেছিলাম অনেক দূরে, সেই যুগে গেছিলাম। তো আমি পানি নিয়ে আস্তে আস্তে দেখি এদের খাবার খাওয়া শেষ, তো যার কারণে আর পরবর্তীতে কোনো ভিডিও করি নাই। তো এখন হচ্ছে আমি বাসায় চলে যাচ্ছি, তো দুপুর টাইমে আবার আসবো এদের খাবার নিয়ে, তো তখন আবার দেখা হবে।